আজ আমি আপনাদেরকে করে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন কারি। এটা আপনারা লুচি বা পরোটা যে কোনো সাথে খেতে পারেন। তো দেখতে থাকুন আমি কি করে করছি। বাইরে আপনারা দেখছেন আলিম রান্নাঘর, সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন ভিডিও শুরু করি। এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে কুচি করে নেব। এটা আপনারা খুব পাতলা করেও করবেন না বা খুব মোটা করবেন না, এরকম মিডিয়াম সাইজে যেরকম বেরেস্তা কাটেন ওর থেকে একটু মোটা, যাতে গ্রেভিটা ভালো হয়। আর যদি খুব পাতলা করে কেটে ফেলেন তাহলে পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাবে, তখন গ্রেভিটা ভালো হবে না। এরকমভাবে আমি সব পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এখানে আমার সব পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর আমি কাঁচা লঙ্কাগুলোকে মিডিল থেকে ফেলে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আমি খুব কুচি করবো না, আমি জাস্ট মিডিল থেকে একটু করে ফেলে নিচ্ছি। এরপর আমি ধনে পাতাগুলোকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। ধনে পাতাগুলোকে এখানে কুচি করবেন, নাহলে মুখে পড়বে, তখন বাজে লাগতে পারে। ধনে পাতাগুলোকে হালকা কুচি করবেন। আমার সব কিছু কাটাকাটি হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে চিকেনটা ম্যারিনেট করে দেখাচ্ছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেন কারির জন্য আমি পিসগুলো ঠিক এরকম করেছি, খুব একটা বড় না খুব একটা ছোটও না, মিডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন এরকম। এবার আমি কি কি মশলা দিচ্ছি দেখে নিন। এখানে আমি দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো 2 টেবিল স্পুন। এখানে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, এটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। এরপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন। এরপর আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট 4 টেবিল স্পুন। এরপর আমি দিয়ে দেবো লবণ 2 টেবিল স্পুন। এরপর আমি দিয়ে দেবো টক দই 4 টেবিল স্পুন। এরপর আমি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন, কালারের জন্য, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। এবার আমি এখানে দিয়ে দিলাম, আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম এখান থেকে আমি অল্প পেঁয়াজ চিকেনে দিয়ে দেবো, আর বাকিটা গ্রেভি করার জন্য তেলে দেবো। এখন আমি সেন্টের জন্য অল্প দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো তেল। তেলটা আপনাদের পরিমাণ মতন দেবেন। এবার আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। মাংসগুলো আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে আধ ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। আমার এখানে কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিয়েছি। এখানে আমি অল্প করে তেল দেবো, কারণ ওই ম্যারিনেট করার সময় তেল দেওয়া আছে মাংসতে। এবার আমি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি, এগুলোকে আমি ভালো করে ভেজে নেবো। মশলাটা প্রথমে তেলে দিতে ভুলে গেছিলাম, তাই এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু চিনি, স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য।
আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, পেঁয়াজটা ভাজার জন্য ভালো করে। এবার আমার পেঁয়াজটা হালকা ভাজা গেছে, এবার আমি ম্যারিনেট চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। চিকেনটা আমি এখানে ভালো করে নেড়ে নিয়েছি, এবার আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষে নেব। এবার আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমার কষানো হয়ে গেছে, চিকেন থেকে ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি টমেটোর সসটা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন বা না দিতেও পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সেন্টের জন্য। এখানে আমি 3 টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিলাম। এবার আমি এটাকে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় ঢাকাটা খুলে নেড়েছি, আপনাদেরকে দেখানো হয়নি। আপনারাও মাঝে মাঝে ভালো করে নেড়ে নেবেন, নাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা হয়। এবার আমি এটাকে আর কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এবার আমি টমেটো সসটা দিয়ে ভালো করে ঢেকে নিয়ে কষে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা চিকেন কারি করছি তো, এটা আমি অল্প গ্রেভি করবো। আর আপনারা যদি একটু বেশি ঝোল করতে পারেন সেক্ষেত্রে খুব একটা ভালো লাগবে না। এখানে আমি যতটা পরিমাণে জল দরকার আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে নেবো এটাকে। এর উপর দিয়ে আমি খানিক ধনেপাতা দিয়ে দিই। ধনেপাতাটা অপশনাল, আমি সেন্টের জন্য দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন। এটা আমি একবার ঢেকে দেবো এটাকে। এবার আমার চিকেন কারিটা হয়ে গেছে। এবার আমি চিকেন কারিটাকে দেখুন কিরকম গা মাখা ঝোল করেছি। এটা আমি খুব একটা ঝোল করিনি, কারণ চিকেন কারিটা খুব একটা খেতে ভালো লাগবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এভাবে বাড়িতে আপনারা চিকেন কারি বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে। তো আমি উপর দিয়ে গার্নিশের জন্য খানিক ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। এরপর আমি একটা চিকেন তুলে টেস্ট করে দেখি কেমন হয়েছে। আপনাদেরকে চিকেনটা ভেঙে দেখাচ্ছি কত সফট আর কত জুসি হয়েছে চিকেনটা, আপনারা দেখুন একবার। এবার আমি চিকেনটাকে টেস্ট করে দেখছি কেমন হয়েছে। এভাবে চিকেন কারিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে আপনারা দেখছেন আলিমের রান্নাঘর। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।